প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে যেহেতু ছুটির দিন, তাই স্পেশাল কিছু নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার কোনোটাই আমার নিজের তৈরি করা নয়। কারণ আমার মতো যারা চাকরিজীবী মা আছেন তারা অনেকেই বোঝেন যে হুটহাট করে আসলে চাইলেও আমরা এত কিছু বানিয়ে ফেলতে পারি না সময়ের অভাবে। তো স্বাভাবিকভাবে এগুলো আমাদেরকে কাউকে না কাউকে দিয়ে সহযোগিতা নিতে হয়। তো আমার খুব পরিচিত একজন আপা আছেন, উনি এগুলো সব তৈরি করে দিয়েছেন। ওনার কাছ থেকেই সব আইটেম আমার কেনা। ওনাকে আমি অর্ডার দিয়েছিলাম, গতকালকে উনি তৈরি করে দিয়েছেন। এখন আমি এগুলোকে দীর্ঘটা সময় সুন্দর করে ফ্রিজে রেখে যখন খুশি তখন ভেজে আমি আমার বাচ্চাকে খেতে দিতে পারবো, টিফিনে দিতে পারবো, কিংবা আমার নিজের জন্য আমি কোথাও নিয়ে যেতে পারবো। তো আইটেমগুলো কী কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন সমোচা, তারপর হচ্ছে আপনার চিকেন মিট বক্স, হ্যাঁ, এই মিট বলগুলো হচ্ছে খুব চমৎকার ছিল, এবং ফ্রেঞ্চ ফ্রাই ছিল 3 প্যাকেট, এটা পরিমাণটা একটু বেশি আনছি, আর কিছু হচ্ছে ছিল সসেস। তো এগুলো আমরা সবাই কম বেশি রেস্টুরেন্টগুলোতে গেলে খেয়ে থাকি, এবং এগুলো খাওয়ার টেস্ট অনেক বেশি, এটা আমরা জানি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করেন প্লিজ। আরেকটা বিষয় হচ্ছে এগুলো এখন আমি কিভাবে কোনটা বের করছি সেটা একটু দেখেন। তো আমি যে চিকেন সমোচাগুলো হাতে নিলাম, একদম পারফেক্ট শেপ হয়েছে এবং ভীষণ রকমের ফ্রেশ ছিল, এটাই আমি দেখলাম। তো এখন আমি এগুলোকে চুলায় একটা কড়াইতে আমি তেল গরম করে সেখানে আমি ভেজে নিব। তাই কিছু পিস আমি বের করে রাখছিলাম। এখানে প্রত্যেকটা আইটেমই আমার 1 কেজি করে আনা, যাতে আমার অনেক দিন চলে যায়। কারণ হচ্ছে আমার যেহেতু বাচ্চাটা ছোট, আমার তো এগুলো অনেক লাগে। অনেক সময় আছে হুটহাট বাসায় মেহমান চলে আসে, তখন এত তাড়াহুড়ো করে কিছু তৈরি করা যায় না। তো এগুলো ঘরে থাকলে যেটা হলো, খুব সহজে আমি সেগুলো কারোর সামনে পরিবেশন করতে পারলাম। কারণ অনেক সময় হয় যে আমাদের বাসায় কোনো মেহমান আসলে আমরা তার জন্য খাবারই তৈরি করব, নাকি তার জন্য আমরা একটু সময় দিব, তার সাথে একটু বসে গল্প করব। অনেক মেহমান আছে যে শুধুমাত্র বাসায় একটু খেতে আসছে, সেটার জন্য সে আসেনি, সে এসেছে হয়তো একটু আড্ডা দিতে, হয়তো সে একটু সুখ দুঃখ ভাগাভাগি করতে এসেছে। তো চিকেন সমোচাগুলো আমি তেল গরম করে সুন্দর করে এখন কড়াইতে দিয়ে দিলাম। আমি চুলার হিটটা অবশ্যই মাঝারি টু লো হিট রাখবো, কারণ অনেক বেশি উচ্চমাত্রায় দিলে ভেতরেগুলো ভাজা হবে না, শুধু উপরে পুড়ে যাবে। এখন ধীরে ধীরে সুন্দর করে এটা আমি ভেজে তারপর দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে কতটা পারফেক্ট পুর ছিল। আর আমার বাসায় প্রচুর মেহমান আসে, আমি মনে করি যে এটা আল্লাহর রহমত। কারণ মেহমান বলতে আসলে এদেরকে আমি মেহমানও বলতে পাইনি, এটা সবাই আমার পরিবারের মানুষ। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আসলে ঢাকার স্থানীয় মানুষ। আমার আত্মীয় স্বজন বন্ধু মহল যারা আছে সবাই আমার বাসার খুব কাছাকাছি। তো ছুটির দিন হলে কেউ না কেউ দেখা করতে আসে, হয়তো কোনো জরুরি কাজ থাকলে আসে, এটা স্বাভাবিক। আমিও যাই, তারাও আসে। তো দেখেন সমোচাগুলো একদম পারফেক্ট, এবং এটা ভেঙে দেখালাম আপনাদেরকে, ভেতরে পোরটাও খুব চমৎকার। তো আমার সমোচাগুলো ভাজাতে রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমার চিকেন বল, সসেস এবং আমার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভাজতে গেলে আমাকে কিছুটা প্রক্রিয়া মেনটেন করতে হবে। এখন সেই প্রক্রিয়াটা মেনটেন করার জন্য আমি কি কি মেশাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং ভাজার পর এটা কত চমৎকার হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা ভাজার জন্য আমি কিছুটা ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি কিছুটা চাট মশলা এবং সামান্য পরিমাণে লবণ, আর কিছুই আমি দিব না, দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে এগুলো মিক্সচার করে নিব। এগুলো যখন আমার খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন আমি একটা একটা আইটেম এখানে সুন্দর করে আমি কোট করে নিব। তাহলে কি ভাজলে আরও বেশি টেস্ট আসে। সরাসরিও আমি দিতে পারতাম, কিন্তু সরাসরি দিলে অত বেশি খেতে সুস্বাদু লাগবে না। তো আপনারা এইভাবে করে ময়দাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে সেটা হচ্ছে আপনার এই ফ্রোজেন আইটেমগুলো কোট করে ভেজে নেবেন। তো আমি এটার সাথে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই মিশিয়ে নিব। এটা মেশানোর পর সুন্দর করে আমি আবার যতগুলো আইটেম ছিল প্রত্যেকটা আইটেমই এখানে একটা একটা করে আমি মিশাবো। তারপর আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি কেমন হচ্ছে। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি সুন্দর করে ময়দা দিয়ে হাতের সাহায্যে খুব আলতো করে, এটা নিশ্চয়ই চেপে চেপে দেওয়ার কিছু নাই, খুব আলতো করে দিলে এটার গায়ে ময়দা লেগে যাবে, এবং আমি সুন্দর করে এখন এগুলো ভেজে নিব। তো সবগুলো একত্রে আমি দিব না, সবগুলো একত্রে দিলে হচ্ছে গাদা গাদা হয়ে যাবে। তো কিছু কিছু দিয়ে আমি মেশাবো যাতে মেশানোটা খুব পারফেক্ট হয়। সবগুলো একসাথে দিলে প্রত্যেকটার গায়ে সুন্দর করে ময়দা লাগবে না, এবং এই ময়দাগুলো আমি সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপর আমি এটাকে ধীরে ধীরে ভাজার জন্য প্রস্তুত করে নিব। আপনারা সেটা হচ্ছে আমার সাথে থাকেন এবং দেখতে থাকুন। এখন আমি চুলায় দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, আর ওই যে আগেই বলেছি
যে লো টু মিডিয়াম হিট দিবেন, অনেক বেশি হিট দিবেন না। এখন সুন্দর করে আমি এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব এবং ভাজার পর এটা সস দিয়ে খেলে একদম পারফেক্ট। আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে, শুধু আমার বাচ্চা না, অধিকাংশ ছোট বাচ্চারাই এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো এখন আসলে মানে বাজার থেকে কেনার চেয়ে কাউকে দিয়ে হচ্ছে, যেহেতু আমি নিজে আসলে এত সময় পাই না এটা তৈরি করার, তাই হচ্ছে আমার খুব পরিচিত কাছের আপাকে দিয়ে আমি তৈরি করিয়ে নিয়েছি। কিন্তু বাজার থেকে কিনে খাওয়ানোর চেয়ে বা রেস্টুরেন্টে যে কিনে খাওয়ানোর চেয়ে এটা ঘরে তৈরি করে খাওয়ানো বাচ্চার জন্য অনেক স্বাস্থ্যসম্মত। শুধু বাচ্চা নয়, আমাদের জন্য খুব পারফেক্ট হয়। তো এটা আমি ধীরে ধীরে করে সুন্দর করে ভেজে নিয়ে আমি হচ্ছে তুলে নিব। আমি কিন্তু এটা একবারে ভাজবো না, আমি এটা দুইবারে দিব। প্রথমবার হচ্ছে এটা হালকা একটু ব্রাউন হবে, তারপর কিছুটা আমি তুলে রেখে দ্বিতীয় ধাপে দিব, তাহলে এটা বেশি ক্রিস্পি হয়। যদি একবারেই দেই বেশি টেস্ট হয় না। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই সবসময় দ্বিতীয় ধাপে ভাজা পারফেক্ট হয়, আপনারা এইভাবে চেষ্টা করবেন। তো আপনারা দেখছেন যে কতটা সুন্দর হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার প্রথম ধাপের ভেজে রাখা, এবং এটা দ্বিতীয় ধাপে ভাজার পর কালারটা কেমন দেখাচ্ছে আপনাদেরকে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপের ভাজা, খুব সুন্দর হয়ে গিয়েছে। আসলে মোবাইলে ভিডিও করতে যে কালারটা একটু বেশি লালচে চলে আসছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি হচ্ছে মিট বলগুলোকে সুন্দর করে ময়দার সাথে একটু কোট করে নিয়ে এগুলো আমি ভেজে নিব। তো মিট বলগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার পর আমি হাতের সাহায্যে আলতো করে এটাতে ময়দা লাগাবো। ময়দা লাগিয়ে তারপর ভেজে নেব। আপনারা নিশ্চয়ই এটা খেতে ভীষণ পছন্দ করেন, আমার বাচ্চা তো অনেক পছন্দ করে। আর শুধু বাচ্চা না, আমি নিজেও খেতে ভীষণ ভালোবাসি। তো আসলে ছুটির দিন ছাড়া এত কিছু এভাবে করে বাচ্চাকে করে দেওয়া সম্ভব হয় না। বেশিরভাগ দিনগুলোতে দেখা গেছে খুব হুটহাট করে ঝটপট কোনো নাস্তা করে দিচ্ছি। তো এখন কি বলবো, করোনাকালীন সময় 2 বছর কলেজ ছুটি ছিল, বাসায় ছিলাম। তখন এত এত ভ্যারাইটিস আইটেমের নাস্তা তৈরি করতাম, কেক বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন আইটেমের। কিন্তু তখন যেহেতু আমার ইউটিউব প্ল্যাটফর্মে চ্যানেল ছিল না, তাই সেগুলোর ভিডিও আমার কাছে কিছুই নেই। যদি থাকতো আমি শেয়ার করতে পারতাম। আর এখন আমার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, এখন আর আমি চাইলেও পারি না করতে। তো এইভাবে করে যে সসেসগুলো কিন্তু কোনোভাবে ময়দাতে কোট করতে হয় না, এটা জাস্ট আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে ভেজে তুলে নিয়েছি। আর আমি সসেস খেতে বেশি পছন্দ করি, মানে মাংস জাতীয় খাবারের চেয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগে। তো মিট বলগুলোকে আমি একটা একটা করে গরম তেলে ছেড়ে দিব, এবং সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজার পর দেখবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কত সুস্বাদু হয়েছে। তো আপনারাও ছুটির দিনগুলোতে এমন কোনো একটা নাস্তা বাচ্চাকে করে দিতে পারেন। শুধু তাই না, যদি বাসায় হুটহাট মেহমান চলে আসে তাদের জন্য এভাবে করে তাদেরকে ভেজে খেতে দিতে পারেন। এটা আসলে বড় বড় সব সুপার শপেই হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো বিক্রি করা হয়ে থাকে। তো আমি সচরাচর ওনাদের কাছ থেকে কিনি না, কারণ ওইটা কবেকার তার মানে আসলে একটু সন্দেহই থাকে আমার মধ্যে। আর আমি এটাতে স্যাক্রিফাইস করতে একেবারেই পছন্দ করি না। তাই খুব পরিচিত কাছের মানুষ যারা এগুলো তৈরি করতে পারে আমি তাদেরকে দিয়ে করিয়ে নিই, যেটাতে আমি আসলে খুব বিশ্বস্ততা অনুভব করি। তো এই ছিল হচ্ছে আজকে ছুটির দিনের স্পেশাল নাস্তা আমার বাচ্চার জন্য। আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই সাথী রান্নার ব্লগ চ্যানেলে পাশে থাকবেন। আমি আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা কামনা করছি। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।